9.6 অনুশীলনীর এই ভিডিওতে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের আরও একটি কৌশল ব্যবহার করে সমস্যার সমাধান করব। দেখো এখানে আমাদের যে ফাংশনটা দেয়া আছে, যে ফাংশনটা হচ্ছে tan ইনভার্স a cos θ মাইনাস b sin θ ডিভাইডেড বাই b cos x, আচ্ছা থিটা না x, b cos x প্লাস a sin x। এখন এরকম যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ tan ইনভার্সের ভিতরে একটা ভগ্নাংশে উপরে নিচে যদি অনেক কিছু থাকে, আমাদের সব সময় এই জায়গাটা অর্থাৎ নিচে হরের প্রথম পদটার দিকে একটু খেয়াল করতে হবে। কেন? আমাকে এই ধরনের সমস্যার সমাধানে সবসময় এই পদটাকে 1 করতে হবে। কেন 1 করতে হবে? কারণ হচ্ছে দেখো, আমরা সেই কৌশলের সময় একটা সূত্র দেখেছিলাম যে tan ইনভার্স x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। এই জিনিসটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y আকারে। আচ্ছা তাহলে দেখো তো, সেই কৌশলের তোমার উপরে নিচে সব কিছু ঠিক আছে, এই জায়গাটাতে সবসময় 1 থাকে। দেখো হরের প্রথম পদটা সবসময় 1 থাকে। তাহলে আমাদের এই সূত্রটা যদি আমি এখন অ্যাপ্লাই করতে চাই, আমার এই প্রদত্ত ফাংশনের এই জায়গাটাকে 1 করতে হবে। তাহলে 1 করতে হলে আমাকে কি করতে হবে? দেখো আমি যদি y ইকুয়ালস টু লিখি tan ইনভার্স a cos x minus b sin x divided by b cos x plus a sin x। এখন আমি যদি এই জায়গাটা হরের প্রথম পদটাকে 1 করতে চাই, তাহলে আমার এই ভগ্নাংশের লব এবং হরকে b cos x দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি b cos x দিয়ে যদি ভাগ করি, তাহলে এই ফাংশনটা দাঁড়ায় হচ্ছে tan ইনভার্স a cos x বাই b cos x। তাহলে cos x কাটা শুধুমাত্র a বাই b থাকবে, ঠিক আছে, মাইনাস দেখো b sin x ডিভাইডেড বাই b cos x, b কাটা শুধুমাত্র sin x বাই cos x থাকবে, sin x বাই cos x মানে হচ্ছে tan x। আচ্ছা ডিভাইডেড বাই দেখো তো এই জায়গায় হলো 1 প্লাস শুধুমাত্র দেখো তো এখানে a sin x আর নিচে আছে কি b cos x। তাহলে ভাগ করলে হবে দেখো a বাই b থাকবে ইন্টু sin x বাই cos x দিলে থাকবে tan x। তাহলে একটু দেখো তো এখানে আমার এই যে tan ইনভার্স x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই এরকম আকারে একটা সূত্র চলে আসছে, যেখানে এক্সটা হচ্ছে a বাই বি, ওয়াইটা হচ্ছে tan x। তাহলে আমরা খুব সহজে এই জিনিসটাকে ভাঙিয়ে লিখতে পারি যে tan ইনভার্স x মানে tan ইনভার্স a বাই বি মাইনাস tan ইনভার্স y, অর্থাৎ tan ইনভার্স y মানে হচ্ছে এখানে tan x। শেষ। তাহলে এখন দেখো তো y কে কি লেখা যায়? y কে tan ইনভার্স a বাই b কে যা আছে তাই লিখি, মাইনাস tan ইনভার্স tan আর tan ইনভার্স একে অন্যকে নাই করে দিবে, থাকবে শুধু x। এইটা হচ্ছে আমার y এর সেই কাঙ্ক্ষিত রূপ। দেখো আমরা খুব সহজেই tan ইনভার্সের এই সূত্র বা কৌশলকে ব্যবহার করে ওয়াইটাকে অনেক ছোট একটা ফাংশনে নিয়ে আসলাম। এখন এই ফাংশনটার অন্তরীকরণ করা এক লাইনের ব্যাপার। দেখো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু দেখো tan ইনভার্স a বাই বি, এখানে a আর b দুটোই কনস্ট্যান্ট বা ধ্রুব। তাহলে tan ইনভার্স a বাই বি পুরোটুককে আমি চিন্তা করতে পারি একটা কনস্ট্যান্ট হিসাবে। ddx অফ একটা কনস্ট্যান্ট হচ্ছে সবসময় হয় কত? 0 মাইনাস ddx অফ x মানে হচ্ছে শুধু 1। সুতরাং এই dy dx এর ভ্যালু হচ্ছে শুধুমাত্র -1। কত বড় একটি টার্মকে আমরা খুব সহজে ছোট আকারে জাস্ট একটু সূত্রের সাইজে করে নিয়ে আসতে পারি, তাহলে সহজেই আমার এর অন্তরজ বা অন্তরীকরণ করা হয়ে গেল।